হাই বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা, লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট এশিয়া অ্যানিমেল জেনেটিক্স। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় কৃমির ওষুধ। আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বেশ কিছু সুনামধন্য কোম্পানির মেডিসিন। এই সকল মেডিসিন সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব। যারা প্রান্তিক পর্যায়ের খামারিয়ারা আছেন, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আশা রাখছি অনেক উপকার হবে আপনাদের। আসুন আমরা এই ভিডিওটি শুরু করি। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কৃমির ওষুধ কিভাবে খাওয়াতে হয়, কতদিন পর পর খাওয়াতে হয় এবং কি ডোজে খাওয়াতে হয়। তো আপনারা মোবাইল স্ক্রিনে আপনার সামনে কিছু ওষুধ ডিসপ্লে করা দেখতে পাচ্ছেন। এটি বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য কোম্পানির কিছু ওষুধ ডিসপ্লে করা রয়েছে। আমরা আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আজকে মূলত আমরা আলোচনা করব টাইক্লেবেন্ডাজল ও লিভোমেসান গ্রুপের কিছু ওষুধ নিয়ে, যেগুলো মূলত গোল কৃমি, কলিজা কৃমি এবং গোল কৃমির জন্য অধিক কার্যকরী। আপনারা আমার হাতে যেই মেডিসিনটি দেখতে পাচ্ছেন, এটি এলাঙ্কো কোম্পানি মার্কেট করে থাকে। এটি একটি ইন্ডেক্স বড়ি। ইন্ডেক্স মূলত কলিজা কৃমি এবং গোল কৃমির জন্য বিশেষভাবে কার্যকরী একটি মেডিসিন। আমরা যারা খামারি আছি বা ফিল্ডে যারা কাজ করি, তারা যে সকল মেডিসিন ইউজ করি তার মধ্যে অধিক ব্যবহৃত একটি মেডিসিন হচ্ছে ইন্ডেক্স ভেট। ইন্ডেক্স কৃমিমুক্তর ক্ষেত্রে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর কার্যকারিতা অনেক ভালো। বলা যায় যে বাংলাদেশে যতগুলো কৃমিনাশক ঔষধ এই গ্রুপের আছে, তার ভিতর এটিকে গ্রুপ লিডার হিসেবে ধরা যেতে পারে। আপনারা যারা ইন্ডেক্স সম্পর্কে জানতে চান, এর ডোজ হচ্ছে প্রতি 45 থেকে 70 কেজি বডি ওয়েটের জন্য আমরা একটি করে বোলাস প্রতি 3 মাস পর পর গবাদি প্রাণীকে খাওয়াবো। আর এটি প্রেগনেন্সি পিরিয়ডে কিছু পিরিয়ড সেভ বলা যেতে পারে, যেমন 3 মাসের পর থেকে 7 মাসের আগ পর্যন্ত এই সময়টা আমরা খাওয়াতে পারি। পরবর্তীতে আমার হাতে আরও একটি এটি বাংলাদেশের আরও একটি সুনামধন্য কোম্পানি এসকেপ ফার্মার ডাবল ডেক্স। এসকেপ ফার্মার ডাবল ডেক্সের ডোজটা হচ্ছে একটু কম লাগে, কারণ হচ্ছে ডাবল ডেক্স ডবল পাওয়ার। এক্ষেত্রে আমরা 140 কেজি বডি ওয়েটের জন্য একটি করে বড়ি খাওয়াবো। ডাবল ডেক্স হাফ যখন আমরা ইউজ করবো, সেই ক্ষেত্রে আমরা 45 বা 40 থেকে 70 কেজির জন্য একটি করে বোলাস খাওয়াবো। আমরা এরপরে আরও একটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি পপুলারের একটি মেডিসিন এলটি জল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এলটি জল হচ্ছে ওই সেম গ্রুপের একটি মেডিসিন। এটি অধিক কার্যকরী কলিজা কৃমি এবং গোল কৃমির ক্ষেত্রে অধিক কার্যকরী একটি মেডিসিন। তাই আমরা কলিজা কৃমি, গোল কৃমির ক্ষেত্রে এলটি জলও ব্যবহার করতে পারি। এর প্রয়োগ মাত্রা একই। আপনার 45 থেকে 70 কেজি বডি ওয়েটের জন্য একটি বড়ি আমরা গবাদি পশুকে প্রতি 3 মাস পর পর খাওয়াবো। আমরা পরবর্তীতে আরও একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব। এটি আপনারা সবাই জানেন, এটি হচ্ছে একমি কোম্পানি মার্কেটিং করে থাকে এলটিভেট একটি গুরুত্বপূর্ণ, একটি বহুল পরিচিত ওষুধ। এটি প্রয়োগ মাত্রা হচ্ছে ওই একই। 40-45 কেজি বডি ওয়েট থেকে 70 কেজি পর্যন্ত একটি করে বোলাস আমরা গবাদি প্রাণীকে 3 মাস পর পর ব্যবহার করব। আপনারা এর পরবর্তীতে আমার হাতে আরও একটি মেডিসিন দেখতে পাচ্ছেন। এটি মূলত অপসোনিন ফার্মা ট্রাইমিসল নামে মার্কেট করে থাকে। ট্রাইমিসল একই গ্রুপের একটি মেডিসিন। এটি প্রতি 40 থেকে 70 কেজি বডি ওয়েটের জন্য একটি করে বোলাস আমরা গবাদি পশুকে 3 মাস পর পর খাওয়াবো। আর খাওয়ানোর সময় অবশ্যই ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে, যে সকল গরু 3 মাসের কম প্রেগনেন্ট এবং 7 মাসের বেশি, সেগুলো গরুকে আমরা দেবো না। এরপর আপনার ট্রেকনো ড্রাগের লিভক্স নামের একটি ওষুধ দেখতে পাচ্ছেন। এটি একটি কৃমিনাশক ওষুধ, অধিক কলিজা কৃমি এবং গোল কৃমিতে অধিক ব্যবহার হয়ে থাকে। আপনারা যারা গরুকে কৃমিমুক্ত সঠিক নিয়মে করেন না, অবশ্যই গরুকে সঠিক সময়, সঠিক নিয়ম এবং সঠিক ডোজে কৃমিমুক্ত করবেন। এক্ষেত্রে একজন ভেটেরিনারি ডাক্তার আপনার বাসায় নিয়ে এসে তার পরামর্শক্রমে বডি ওয়েট মেনটেন করে গরুকে কৃমিমুক্ত করবেন। আপনারা অনেকে বলেন গরুর কৃমির ইঞ্জেকশন ভালো না বড়ি ভালো। অবশ্যই আপনারা যদি গরুর ইঞ্জেকশন করেন সেটা ভালো। অবশ্যই ইঞ্জেকশনের পরবর্তীতে 5 থেকে 10 দিনের ভেতরে একটি বুস্টার ডোজ হিসেবে আপনারা অবশ্যই বোলাস আইটেমগুলো খাওয়াবেন এবং কৃমিনাশক করার পর অবশ্যই লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার পরবর্তীতে আরও একটি ভিডিও পাবেন, সেই ভিডিওটিতে আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।